এতদিন রাজ্যে সংখ্যালঘু ভোটারদের ভোট বাদ দিয়েই নিজেদের ভোটের রণকৌশল সাজানোর কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্মীয় ডাকঢাক না করেই ধর্মীয় মেরুকরণের কথা বলেছেন তিনি। কিন্তু রাজ্যে এসআইআর শুরুর আবহের মধ্যেই হঠাৎ সুরবদল বিরোধী দলনেতার গলায়। শুভেন্দু অধিকারী দাবি করলেন, বিজেপি সংখ্যালঘু ভোট চায় না, এ কথা তিনি কখনো বলেননি। রবিবার ভবানীপুরে বিজেপির একটি জনসভায় বিরোধী দলনেতা বলেন, আমি কোনোদিনই বলিনি যে আমরা সংখ্যালঘু ভোট চাই না, আমি বলেছি আমরা সংখ্যালঘুদের সমর্থন পাই না। শুধু তাই নয়, এসআইআর নিয়েও সংখ্যালঘুদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, এসআইআর মানে এনআরসি নয়। আমরা বারবার বলছি, কোনো ভারতীয় মুসলিমের নাম এসআইআর এর বাদ যাবে না। বিহারের মতো এখানেও এসআইআর শেষ হলে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হবে, সেই তালিকার উপর ভিত্তি করে নির্বাচন হবে। যদিও সংখ্যালঘুদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বার্তাকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এখন উনি বুঝতে পারছেন যে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, ফলে এখন এই ধরনের সুরবদল আরও শোনা যাবে। এসআইআর নিয়ে বিজেপি মাঝপথে ফেঁসেছে। শান্তনু ঠাকুরকে এখন বলতে হচ্ছে এসআইআর এর নাম বাদ গেলে সিএএ এর জন্য ক্যাম্প করতে হবে। বিজেপি আগুন নিয়ে খেলছে। যে পদ্ধতিতে এসআইআর করা হচ্ছে তাতে হিন্দু মুসলিম সবাই বিপদে পড়বেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি ভোটার লিস্টে অদল বদল করতে চাইছে। রবিবারও ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ভবানীপুরে বিজেপির টিকিটে যাকেই প্রার্থী করা হবে তিনিই জিতবেন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।